এবার বলেন ভূমিকম্পের কারণ, বলেন ভূমিকম্পের কারণ কি? তাহলে যতদিন পর্যন্ত চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করা হবে না, ততদিন এই যে শান্তির আর আশা করা যায় না। এখন চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করবেন কি দিয়ে? ঈমান ও তাকওয়া ছাড়া, ঈমান ও আমল ছাড়া, ঈমান ও ইসলাম ছাড়া, দ্বীনি তালিম ছাড়া, দ্বীনি শিক্ষা ব্যবস্থা ছাড়া, কোরআনী শিক্ষা ব্যবস্থা ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহর ভয় ছাড়া এই জাতিকে বাঁচানো যাবে না। এই জাতির যতটুকু ভালো বেঁচে আছে, যতটুকু ভালো টিকে আছে, আল্লাহর কসম এটা শুধুই এদেশের মাদ্রাসাগুলোর বরকতে টিকে আছে। এই যে নওজওয়ানরা এখন কথা শুনছো, কিছুটা শুনতেছো, কিছুটা ভালো লাগতেছে, এই জন্য তুমি এক সপ্তাহ ভালো থাকবা, এক মাস ভালো থাকবা, এই বিষয়টা মাদ্রাসা না হলে হতো না। বাস্তবরা বাস্তব। এজন্য চলেন আমি নিয়ত করি, আমি আর আপনি নিয়ত করি, আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে দুর্নীতিবাজ বানাবো না, আমি আমার সন্তানকে চোর বানাবো না, আমি আমার সন্তানকে পকেটমার বানাবো না, আমি আমার সন্তানকে ইফতিজার বানাবো না, আমি আমার সন্তানকে মাদকাসক্ত বানাবো না, আমি আমার ছেলেকে বাঁচাবো, আমি আমার মেয়েকে বাঁচাবো। দ্বীনি শিক্ষা ছাড়া বাঁচানোর আর কোনো রাস্তা নাই। ভাই কি বলছি বলেন? দ্বীনি শিক্ষা ছাড়া বাঁচানোর আর কোনো কি নাই? বলেন আর কোনো রাস্তা নাই। বলো, আবার বলো, দ্বীনি শিক্ষা ছাড়া বাঁচার আর কোনো কি নাই? রাস্তা নাই। এই জন্য দ্বীন শিখবো কে কে? প্রশ্ন, দ্বীন শিখবে কে কে? আমিও শিখবো। এখন প্রশ্ন হবে দ্বীন শিখবে কে কে? উত্তর হবে আমি, তুমি, সে। বলেন দ্বীন শিখবে কে কে? বলেন তাহলে কে কে শিখবে? না সবাই কইও না, কো আমি, এবার কো তুমি, এবার কো সে। এবার আমি কে কে? আমি কে কে? বলেন না আমি, আমি কে কে? আমি 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 বলো আমি। 2 নাম্বার তুমি, এবার 3 নাম্বার সে। এবার বলো আমি, তুমি, সে। তাহলে ডক্টর ইউনূস মহোদয় তিনি, সে, তিনিও শিখবেন দ্বীন। আমাদের সেনা প্রধান সে, তিনিও শিখবেন দ্বীন। তুমি যদি সুইপার হও তুমিও শিখবা দ্বীন, তুমি যদি সচিব হও তুমিও শিখবা দ্বীন, আমি যদি ক্লিনার হই আমিও শিখবো দ্বীন, আমি যদি অটোওয়ালা হই আমিও শিখবো দ্বীন, আমি যদি ডাক্তার হই আমিও শিখবো দ্বীন, আমি যদি ইঞ্জিনিয়ার হই আমিও শিখবো দ্বীন। এবার বলুন তো দেখি দ্বীন শিখবে কে কে? আমি, তুমি, সে। বলেন কে কে শিখবে? এবার সবার জন্য সিলেবাস তো এক হয় না, সবার জন্য চিকিৎসা তো এক হয় না, সবার জন্য চিকিৎসা কি এক হয়? তাহলে তো শিশু বিশেষজ্ঞ আর বুড়া বিশেষজ্ঞ আলাদা হইতো না। তাহলে বোঝা গেছে শিশুদের জন্য এক ব্যবস্থা, জওয়ানদের জন্য আরেক ব্যবস্থা, বুড়োদের জন্য আরেক ব্যবস্থা। কি ভাই? শিক্ষিতের জন্য আরেক ব্যবস্থা, অশিক্ষিতের জন্য কি আরেক ব্যবস্থা। প্রেসক্রিপশন আলাদা আলাদা না, এক হয়। বাচ্চারা পড়বে মাদ্রাসায়, বলেন বাচ্চারা পড়বে কোথায়? বলেন জওয়ানরা পড়বে, যুবকদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। তালিমুদ্দিন নামক আলাদা সেশন চালু করতে হবে, আলাদা ব্যবস্থাপত্র চালু করতে হবে, যেখানে সমাজের প্রত্যেকটা শ্রেণী যে যখন সময় দিতে চায় তখন এসে সে আধা ঘন্টা সময় দিবে। কেমন হবে ইনশাআল্লাহ? আমরা এটা নিয়ত করতেছি ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা আমি শাখা খুলবো, একটা বড় কামরা বানায় দিব, ওখানে একজন শিক্ষক দিয়ে দিব, 2 জন শিক্ষক দিয়ে দিব, 12 ঘন্টা করে ওরা ডিউটি করবে। মুসলমান কেউ ইনি আসছে আধা ঘন্টা, ইনি আসছে আধা ঘন্টা, ইনি বেলা 3টা, ইনি দুপুর 2টা, ইনি আসরের পর থেকে মাগরিব, ইনি মাগরিব থেকে আসা। মুসলমান যে যখন সময় দেয় তখন আমাদের ওখানে সে দ্বীন শিখবে।